ঝাড়গ্রামের লাগোয়া জঙ্গল জুড়ে এক অজানা জন্তুর পায়ের ছাপ। ঘটনা জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকার বাসিন্দারা। এদিন সকালে গ্রামবাসীরা জঙ্গলে ছাতু তুলতে গিয়ে এই পায়ের ছাপগুলি দেখতে পান। ঝাড়গ্রাম জেলায় এর আগে একাধিকবার বাঘের দেখা মিলতে পুনরায় কি বাঘ ফিরছে সেই আতঙ্ক দেখা দিয়েছিল গ্রামবাসীদের মধ্যে। তবে সেই পায়ের ছাপগুলি বাঘের হতে পারে বলে অনুমান করছিলেন স্থানীয়রা। মালটা যত ওয়েট থাকুক এই যে মাটিগুলাকে বসাই নিয়েছে। এটা কিন্তু তোমার এই ঘোড়ার আর এইগুলো এইসব জিনিস নাই। আমরা তো দেখি তো ঘোড়ার যে পায়ের যে এই পাশটাই বেশি। পাঁচগুলা এইটা একদম বড় পাঁচটা, এইটা দেখ, এটা একদম বড় পাঁচ। এইখান থেকে চলো, এইখান থেকে চলো, এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এটা খুব বড় বড় পাঁচ, এগুলো খুব বড় বড় পাঁচ। এইখান থেকে এটা দেখছো না, এটা টোটালে আছে এর মাঝে একটু হাট, হ্যাঁ টোটাল এগুলো সব কিন্তু এই আগের দিকে দুটো নখ আছে, ওইটা বুঝতে পারি আমাকে কাটিকে ফেলা দিলে সব নখ দিলে ওরা 13টা নখ এই হাত বসে আছে যে এইখানে একটা অর্থ, ওই একটা অর্থ। নাম আপনার? তারাপদ মিদ্যা। কি দেখলেন জঙ্গলে এসে? জঙ্গলে প্রথম যখন ঢুকি তারপরে দেখি যে ওই পায়ের এই যে বড় বড় থাবা, হ্যাঁ দেখে মনে হয় যে এটা কুকুরের ইয়ে নাই আর এটা হুঁড়ারেরও নাই। দিয়ে তারপরে এবারে বাড়ির থেকে ফোন করে যে জঙ্গলে কি বেরাইছে, বড় বড় থাবা দেখা যাচ্ছে। আমরা তো প্রথম কোনো বুঝতেই পারিনি, যখন বাড়ির লোক বলে তখন আমরা ওইটা গুরুত্ব দিই আর কি। তারপরে মানে ভয়ে বাড়ি চলে যাই। তো বন দপ্তরের লোক এসছে? হ্যাঁ এসছিল, এসে ওরা বলছে যে এটা বাঘ নাই, এটা আরও অন্য কিছু হতে পারে। তো কি সতর্ক থাকতে বলেছে? হ্যাঁ সতর্ক থাকতে বলছে, একা একা জঙ্গলে যেতে নিষেধ করছে। এখন কি আপনারা আতঙ্কে আছে? হ্যাঁ হ্যাঁ আতঙ্কের মধ্যেই আছি এখনো। আপনার নামটা? তারাপদ মিদ্যা। এটা কোন এলাকা? এটা ঝিনকি জিতুসল।